প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর এর ইংরেজি বইয়ের অভিজ্ঞতা 4 এর এক্সপেরিয়েন্স 4 এর টুনস ইন স্টেটমেন্ট এর 4.3.4 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক কি আছে এখানে। রিড দ্য ফলোইং নোটস অ্যান্ড দেন in pairs groups. Explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally, share your findings in the class. জোড়ায় বা দলে নিচের নোটটি পড়া এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। অবশেষে তোমার পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো। How the author's use of tones and reflected in the text. The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of airy criticisms. মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি বিদ্রূপ সমালোচনার মিশ্রণ দ্বারা চিহ্নিত করা হয় and perhaps a touch of amusement এবং সম্ভবত বিনোদন একটি স্পর্শ। The author used language that conveys and native and mocking perceptive perceptive on Mr. Collins' characters. Upbearing and education. লেখক এমন ভাষা ব্যবহার করেন যা মিস্টার কলিন্সের চরিত্র লালন পালন এবং শিক্ষার প্রতি নেতিবাচক এবং উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। Phrases such as not a sensibly man. বাক্যাংশ যেমন একজন বিবেকবান মানুষ নয়। Deficiency of nature. প্রকৃতির অভাব। Illiterate and miserly father and নিরক্ষর এবং কৃপণ পিতা এবং সেলফ কনসেপ্টেড অফ আ উইক হেড। এটি দুর্বল মাথার আত্মার অহংকার। হাইলাইটিং হাউ হি অথর ওয়ান্ট টু পোর্ট্রাইট মিস্টার কলিন্স। লেখক মিস্টার কলিন্সকে কিভাবে চিত্রিত করতেন চেয়েছিলেন তা হাইলাইট করুন। একটি দ্য পোর্ট্রায়াল of Mr. Collins' humility is immediately countered by self-conceit. মিস্টার কলিন্সের নম্রতা চিত্রটি প্রাথমিকভাবে আত্মঅহংকার দ্বারা প্রতিহত করা হয় and his association with Lady Catherine de Bourgade it show with irony. এবং লেডি ক্যাথরিক ডি মার্গেট এর সাথে তার সম্পর্কে বিদ্রূপের সাথে দেখানো হয়েছে। While the text remains primarily a mockery, যদি পাঠ্যটি প্রাথমিকভাবে এটি উপহাস হিসেবে রয়ে গেছে, there's an underlying dealing layer of amusement in the portrayal
অফ মিস্টার কলিন্স। মিস্টার কলিন্সের চরিত্রে বিনোদনের একটি অন্তর্নিহিত স্তর রয়েছে। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং বেল বাটন অন করে দাও। যারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখি প্রশ্নের আনসারগুলি জেনে নিই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই, হোয়াট specific words or phrases did the author use to describe the character of মিস্টার কলিন্স? লেখক মিস্টার কলিন্সের চরিত্রে বর্ণনা করতে কোন নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ ব্যবহার করেছেন? আনসার: The authors use specific words and phrases such as not a sensible man, deficiency of nature, illiterate and miserly a father, and self-concept of a weak head to describe the character of Mr. Collins. লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য নির্দিষ্ট শব্দ এবং বাক্যাংশ ব্যবহার করেছেন, যেমন: একজন বিচক্ষণ মানুষ নয়, প্রকৃতির অভাব, অশিক্ষিত এবং কৃপণ পিতা, এবং একজন দুর্বল মাতার আত্মঅহংকার। বি, how did the author use those words or phrases to describe Mr. Collins' character? মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে লেখক কিভাবে সেই শব্দ বা বাক্যাংশগুলো ব্যবহার করেছেন? আনসার: The author used those words, the phrases to depict Mr. Collins as a figure lacking sensibility with a nature deficient, influenced by a illiterate and miserly father, and possessing self-conceit arising from intellectual weakness. Those descriptors contributed to a negative and mocking portrayal of Mr. Collins. লেখক এই শব্দগুলি এবং বাক্যাংশগুলি ব্যবহার করে মিস্টার কলিন্সের সংবেদনশীলতার অভাব, প্রকৃতির ঘাটতি, একজন নিরক্ষর এবং কৃপণ পিতা দ্বারা প্রভাবিত এবং বুদ্ধিবৃত্ত দুর্বল থেকে উদ্ধৃত আত্মঅহংকার সহকারে চিত্রিত করেছেন। এই বর্ণনাকারীগুলি জনাব কলিন্সের একটি নেতিবাচক এবং উপহাসমূলক চিত্রায়নের অবদান রয়েছে। সি, how does the author's language affect your idea of Mr. Collins' character? লেখকের ভাষায় কিভাবে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে আপনার ধারণা প্রভাবিত করে? আনসার: The author's language shifts the reader's idea of Mr. Collins' character by presenting him as a subject criticisms, irony, and amusement. The negative and mocking language conveys a sense of deception towards Mr. Collins, influencing the reader to perceive him as a figure worthy of disdain. লেখকের ভাষায় তাকে আলোচনা, বিদ্রূপ এবং বিনোদনের বিষয় হিসেবে উপস্থাপন করে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে পাঠকের ধারণা তৈরি করে। নেতিবাচক এবং উপহাসকারী ভাষা মিস্টার কলিন্সের প্রতি উপহাসের অনুভূতি প্রকাশ করে, পাঠককে তাকে অবজ্ঞার যোগ্য ব্যক্তি হিসাবে উপলব্ধি করতে প্রভাবিত করে। ডি, what emotion did you experience while reading the text? Was it positive, negative, neutral, or
সার্কেইটিক্স। পাঠটি পড়ার সময় আপনি কি আবেগ অনুভূতি অনুভব করেছিলেন? এটা কি ইতিবাচক, নেতিবাচক, নিরপেক্ষ বা ব্যঙ্গাত্মক? আনসার: The emotion experienced while reading the text are likely to be negative, given the author's use of critical and mocking language. The reader may feel a sense of amusement at the irony, but is generally guided to view Mr. Collins negatively. লেখকের সমালোচনামূলক এবং উপহাসমূলক ভাষা ব্যবহার করার কারণে পাঠ্যটি পড়ার সময় যে আবেগগুলি অনুভব করা হয়েছিল তা নেতিবাচক হতে পারে। পাঠক বিদ্রূপের জন্য বিনোদনের অনুভূতি অনুভব করতে পারে, তবে সাধারণত তিনি কলিন্সকে নেতিবাচকভাবে দেখার জন্য নির্দেশিত হয়। ডি. Did the tone of the text change at any point? If yes,